সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি শিবগাতি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল সকাল 5:40-এ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, আজ আমরা যাচ্ছি শিবগাতি ধাম। সোমবার দিন যেহেতু বাড়িতে পুজো করি আর সোমবার দিন অনেকটা ভিড়ও হয় মন্দিরে, সে কারণে আগের দিন অর্থাৎ রবিবার আমরা যাচ্ছি মন্দিরে। তো এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে অন টাইম। ট্রেনে জানলা দিয়ে বেশ ভালো রোদ আসছিল। সকাল সকাল আজকে অনেকটা রোদ উঠেছিল, কারণ মনে হচ্ছিল না যে এতটা সকাল। তো আমরা নামলাম বারহারুয়া স্টেশনে। সেখান থেকে অটো করে আমরা শিবগাতি যাব। প্রায় 8টার মধ্যে আমরা স্টেশনে চলে এসেছিলাম। এরপর অটোতে উঠে বেশ কিছুটা পথ এখন যেতে হবে। যাওয়ার পথে বাইরের সিনারিওটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর আজকে আকাশ তো একদম পরিষ্কার ছিল, রোদ ঝলমলে একটা দিন ছিল। আর এখানে না মাঝে মধ্যে মানে ফাঁকা জায়গায় থেকে পাহাড় দেখা যায়, পাহাড়ও দেখা যাচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। তো আমরা এখন এসে পড়েছি মন্দিরে। এটাই এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মেলা। বেশ ভালো একটা বড় মেলা এখানে হয়। মেইনলি এই শ্রাবণ মাসেই মেলাটা হয়, তাই জন্য এই মেলাটার নামও আছে শ্রাবণী মেলা। বেশ নানা রকমের জিনিস, অবশ্যই মন্দির যেহেতু পুজোর জিনিস, ঠাকুরের বিগ্রহ, নানা ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। বেসিক্যালি এটা আমরা নিচ থেকে উপরের দিকে উঠছিলাম। আর মন্দিরে যাওয়ার পথে এখানে 101টা সিঁড়ি আছে, যেটা উঠতে গিয়ে তো আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল, তবুও আস্তে আস্তে উঠেছি। আর তার আগে এখানে বাইরের দোকান থেকে যা কিছু পুজোর সামগ্রী দরকার ছিল, যেমন ফুল, প্রসাদ, ভোগ, জল, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন সমস্ত দোকানপাট পেরিয়ে এসে মেইন এন্ট্রান্সে আমরা ঢুকছি, যেখান থেকে সিঁড়িটা স্টার্ট হচ্ছে। সিঁড়ি কমপ্লিট হওয়ার পর মন্দিরের গর্ভগৃহ, যেখানটা মেন শিবলিঙ্গটা আছে, সেখানে ভেতরে যেহেতু কোনো ক্লিপস নেওয়া হয়নি,
তাই সেটা আর শেয়ার করতে পারছি না। এখানে পাহাড়ের থেকেই জল পড়ছিল, সেই জলই ঘটে করে নিয়ে বাবার মাথায় আমরা অর্পণ করেছিলাম। তো পুজো দিয়ে বাইরে এসে তারপর বাইরের একটা দোকানে বসে এখানেই চা খাচ্ছিলাম। আচ্ছা, এখানে বেশ ভালো ভালো শাখা পাওয়া যাচ্ছিল, শাখার শঙ্খ এ সমস্ত কিছু। এখন যেইগুলো চলছে আর কি একটু মোটা ধরনের ঠিক শাখাগুলো, সেগুলো বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। আর এগুলো দেখে মনে হলো যে অরিজিনাল শাখাই। তো আমি একটা শাখা যদিও নিয়েছি, খুব বেশি থিকনেস নেই, তবে মিডিয়াম থিকনেসের মধ্যে আমি একটা নিয়েছি। যেগুলো বেশি ঠিক সেইগুলো খুব একটা আমার হাতে মানাচ্ছিল না, আমি ট্রাই করে দেখেছিলাম। যাই হোক, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে একটা দোকানে এসেছি টিফিন করার জন্য। তো এখানে পরোটা, তরকারি, আলুর তরকারিই ছিল আর মিষ্টি, এগুলো খেয়ে নিচ্ছি। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এরপর আমরা টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। ট্রেনও ছিল, কিন্তু ট্রেনটা অনেকটা লেটে ছিল। ওই ট্রেনে করে গেলে আমাদের বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যেত। সে কারণেই আমরা ডিসাইড করলাম যে বাসে করেই বাড়ি ফিরব। তো বাসের ক্লিপসগুলো আর নেওয়া হয়নি। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি। তো টোটো করে বাড়ির দিকেই যাচ্ছি। তো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানাবে কমেন্ট করে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।